नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं বারাসাত শহর থেকে বেরিয়ে আজকে যাব মধ্যমগ্রামে। মধ্যমগ্রামেই আজকের ভিডিওর ডেস্টিনেশন। চলুন একসাথে যাওয়া যাক, আশা করি ভালো কন্টেন্ট আসবে। কলকাতাবাসীকে গত 11 বছর ধরে ক্লাসিক ফর্ম অফ বিরিয়ানি এবং একদম ট্র্যাডিশনাল ফর্ম অফ আওয়াধি কুইজিন খাওয়ানোর পরে আওয়াধ 1590 রেস্টুরেন্ট ব্র্যান্ড মধ্যমগ্রামে তাদের একটি আউটলেট করেছেন। আজকে আমি সেখানেই যাচ্ছি। মধ্যমগ্রামের এই আউটলেটটা একদম চৌমাথা থেকে 2 মিনিট হাঁটা দূরত্বে, যশোর রোডের একেবারে কাছেই, একদম ইজিলি অ্যাক্সেসেবল একটা লোকেশন। আর আওয়াধ 1590 একটা এত বড় ব্র্যান্ড আপনারা সবাই জানেন। আমিও আশা করব যে আমার এক্সপিরিয়েন্স আজকে আওয়াধ 1590 মধ্যমগ্রামে দুর্দান্ত হবে। একটা ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করে আছে। আওয়াধ 1590 মধ্যমগ্রাম এই আউটলেটের লোকেশান যদি বোঝাই, তাহলে আমার বাঁ দিকে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, 2 মিনিট হেঁটে গেলে। আমার ডান দিকে হচ্ছে নিউ ব্যারাকপুর মোড়, 1 মিনিট হেঁটে গেলে। আমার ঠিক উল্টো দিকেই হচ্ছে পুরনো বিমলা সিনেমা হল। আর আওয়াধ 1590 এই আউটলেট একদম যশোর রোডের ঠিক পাশেই। চলে আসুন, দুর্দান্ত একটা ভিডিও আপনাদের জন্য ওয়েট করছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और অনেক রকমের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর আপনারা জানেন যে আওয়াধ 1590 সমস্ত আউটলেটেই যে খাবার এবং অ্যাম্বিয়েন্সের এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু একেবারে একটা পিরিয়ড ফিল দেয়। আওয়াধ 1590 সার্ভ করে একদম ক্লাসিক ফর্ম অফ মোগলাই, ক্লাসিক ফর্ম অফ আওয়াধি কুইজিনের খাবার দাবার। স্টার্টার হিসেবে মুর্গ জাফরানি কাবাব নিয়েছি। একটা পোর্শনে 4 পিস থাকে। এখানকার গালাউটি কাবাবগুলো তুখোড় হয়, পার পোর্শনে 4 পিস করে কাবাব থাকে। মুর্গ খাড়া মশলা নিয়েছি, জিঞ্জার জুলিয়েন এবং গোটা মশলা দিয়ে সুন্দর করে গার্নিশ করা হয়েছে। আওয়াধি হান্ডি বিরিয়ানি, 2 পিস মাটন থাকে, একটা ডিম থাকে এবং যে পরিমাণ রাইস আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 2। স্টার্টারে 2 রকম কাবাব নিয়েছি, একটা মাটন গালাউটি আর একটা হচ্ছে এই মুর্গ জাফরানি কাবাব। এই কাবাবগুলোকে দেখুন, বড় বড় বোনলেস চিকেনের চাঙ্ক আছে, একদম মশলায় একটা মাখো মাখো ব্যাপার আছে। 3 রকমের ডিপ আছে, আপনার চয়েস যেমন সেই অনুযায়ী নেবেন। রায়তা দেওয়া আছে, গ্রিন চাটনি দেওয়া আছে আর একটা ম্যাঙ্গো পিকল টাইপ দেওয়া আছে। আমি গ্রিন চাটনি দিয়ে এই জাফরানি কাবাবগুলোকে ট্রাই করব। লেটস হ্যাভ ইট। কেসারের একটা হালকা সাটল অ্যারোমা আছে, সেইটা এই কাবাব খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে একেবারে মাল্টিপ্লাইড বাই 2 করে দিচ্ছে। খুব হালকা একটা জাফরানি অ্যারোমা, ময়েস্ট চিকেন এবং একদম হালকা একেবারে লাস্টে তন্দুরের যে পোড়া সেঁকা ব্যাপারটা হয় সেইটা। ঠান্ডা ঠান্ডা গ্রিন চাটনির সাথে এই কাবাব খাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ। মাটন গালাউটি কাবাব হাতে নিয়েছি, মনে হচ্ছে যেন হাতেই কাবাবটা ভেঙে যাবে। লখনভি পরাঠা, এই পরোটাকে উল্টা তাওয়া পরাঠাও বলা হয়, আবার ভারখি পরাঠাও বলা হয়। একটু একটু আঙুলের চাপ
তাতেই একদম তুলতুলে নরম এরকম মশলাদার কাবাবগুলো হাতে চলে আসছে। টেস্ট করা যাক। একেবারে মেল্ট ইন মাউথ এবং বিভিন্ন মশলার একটা অ্যামালগামেটেড স্বাদ আছে। সেই সব মশলার স্বাদগুলোই একটু হালকা স্পাইসি, একদম দুর্দান্ত একটা মশলার ফ্লেভার, এই সব কিছু মিলিয়ে এই কাবাব খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। আপনাদের নিজের রুচি মতো এই কাবাবটাকে আপনি শুধুও খেতে পারেন, তবে আমি তো বলবো যেরকম ক্লাসিক ফর্ম অফ এই কাবাবটা পরোটার সাথে খায়, সেইটা খেলে এক্সপিরিয়েন্সটা আরও বেড়ে যাবে। মশলার হালকা একটা ঝালঝাল ব্যাপার যেগুলো আফটার টেস্টে আসছে, আর কাবাব তো একদম মেল্ট ইন মাউথ, খেতে এক কথায় চরম, ফাটাফাটি। দুই রকমের কাবাব খেলাম, এবার সেই কাবাবগুলোকে ধুয়ে ফেলার জন্য এই আম খাস শরবত আছে। শরবতটা আগে আমি একটু খেয়েছি, এই শরবতটার মধ্যে না জলজিরা এবং চাট মশলার কিক আছে। কাঁচা আমের শরবত, হালকা হালকা টকটক ব্যাপার, কিন্তু এই শরবত খাওয়ার এক্সপিরিয়েন্সটা আরও বেড়ে যাচ্ছে যে মশলা দেওয়া হয়েছে জলজিরা এবং চাট মশলা, এই সব কিছু, তার যে কিকটা সেইটাতে। এইটা খেলে একেবারে জীবনের পাপ ধুয়ে যাবে, এইটুকু বলতে পারি। মুর্গ খাড়া মশলা, অর্থাৎ গোটা মশলা দিয়ে মুরগি, আহা, এরকম ওপরে গোটা মশলা ছড়ানো আছে, সেটা দেখাই যাচ্ছে। একটা মশলাদার গ্রেভি আছে, দেখতে দারুণ। আওয়াধ 1590 মধ্যমগ্রাম আউটলেটে আপনারা চাইলে কর্পোরেট পার্টি অথবা আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান যেমন জন্মদিন, অ্যানিভার্সারি, এই সমস্ত পার্টির জন্যেও রিজার্ভেশন করতে পারেন। আর এই আউটলেটে গোটা বছর ধরে ননভেজ এবং ভেজ থালি চলে, যে থালি শুরু হচ্ছে মাত্র 299 টাকা থেকে, মানে 299 অনওয়ার্ড নানা রকমের ভেজ এবং ননভেজ অপশান থাকে সেই থালিতে। ট্রাই করা যাক এই গোটা গরম মশলা দিয়ে যে মুরগিটা, সেইটা অর্থাৎ খাড়ে মশলা মুরগ। একদম ডিস্টিংক্ট ফ্লেভার আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গর, সুন্দর খেতে। আর হালকা করে আপনারা গোটা ধনেও মুখে আসবে, যেটা ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। আলগা হিট আছে একটা গরম মশলা যেমন থাকে, যেটা মুখে একটা উষ্ণ ভাব দিচ্ছে। আওয়াধি হান্ডি বিরিয়ানি, একটা পোর্শানে যে পরিমাণ রাইস আছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর 2, আর এই রকম সাইজের দুটো মাটন আছে। আমি নলির পিস চেয়েছিলাম, এনারা নলির পিস দিয়েছেন। রাইসটা দেখুন কীরকম একটা ঝরঝরে একেবারে জুঁই ফুলের মতো এই রাইসটা। আর এই যে বিরিয়ানিটা আছে, এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ হয় না, এই রঙটা এখানে শুধুমাত্রই জাফরানের রং থেকে আসে, একেবারে যেরকম ক্লাসিক ফর্ম অফ আগে বিরিয়ানি তো সেই রকম। আর এই ওপরে দেখুন ডিমের ওপরে আপনারা কেশর জাফরানের স্ট্র্যান্ড দেখতে পাবেন। রাইসের কোয়ান্টিটি প্রচুর, রাইসটা একদম ফ্লাফি, একেবারে টিপিক্যাল একটা ভালো বিরিয়ানির যেরকম রাইস হওয়া উচিত তার লুক অ্যান্ড ফিলটা ওই রকম। পরতে পরতে এখানে জাফরান আছে। টেস্ট করা যাক এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না। আওয়াধ 1590 সবকটা আউটলেটেই এখন বিরিয়ানি ফেস্টিভ্যাল চলছে, যেটা জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত চলবে, এবং সেখানে আপনারা গোটা ভারতের নানা রকমের ফরম্যাটের বিরিয়ানি পাবেন। যেমন সাউথ ইন্ডিয়ান স্টাইলের নানা রকমের বিরিয়ানি আছে, নর্থ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি আছে, এবং আওয়াধের ডেলিকাসি এরকম আওয়াধি বিরিয়ানি তো আছেই আছে। আজকে এই আওয়াধি হান্ডি বিরিয়ানিটা ট্রাই করা যাক। রাইসটা চরম ফ্লেভারফুল। যেটা প্রথমেই আসছে সেটা হচ্ছে ঘিয়ের হালকা হালকা সুগন্ধ, এবং তার সাথে জাফরান অর্থাৎ কেসারের যে সাটল সুগন্ধ হয় সেইটা। নলির পিস চেয়েছিলাম, এনারা নলির পিস দিয়েছেন। এই রকম ময়েস্ট মাটন আছে, আহা সুন্দর, একেবারে জাস্ট ফলিং ফ্রম দ্য বোন। দেখুন একেবারে ময়েস্ট পিস আছে, সুন্দর, ভেতরে একটা হালকা গোলাপি গোলাপি ব্যাপার। তো এই মাটনটা ট্রাই করা যাক। এই আওয়াধি হান্ডি বিরিয়ানি খাবার এক্সপিরিয়েন্সটা 4 গুণ বেড়ে যায় যখন আখতারি বেগমের গজল চলে ব্যাকগ্রাউন্ডে। শুরুতে যে বলেছিলাম আওয়াধ 1590 যে কোনো আউটলেটে গেলেই একটা পিরিয়ড ফিল পাওয়া যায়, একটা পিরিয়ড অ্যাম্বিয়েন্স, পিরিয়ড খাবার দাবার, সেই ফিলটা কিন্তু এই গজল গানগুলো বিভিন্ন যে চলে তার মুডটাকে আরও বাড়িয়ে দেয়। মাটনটা একদম সুন্দর ময়েস্ট অ্যান্ড জুসি মাটন ছিল। একটা ভালো খাসির যেরকম সুগন্ধ থাকে, মাংসল সুগন্ধ সেইটা আছে মাটনের মধ্যে। বিরিয়ানির মশলার সুগন্ধ অল্প অল্প আছে।
আর মাটনের মধ্যেও হালকা হালকা জাফরানি একটা ব্যাপার আছে। এই বিরিয়ানিটার যেটা গেম আমার মনে হয়েছে সেটা হচ্ছে হালকা ঘি, হালকা গোটা গরম মশলা এবং তার সাথে জাফরানি সুগন্ধ। এই তিনে মিলে বিরিয়ানিটাকে একদম সেরার সেরা এক্সপিরিয়েন্স করে তুলেছে। ডেজার্টে দু রকমের কুলফিও এখানে পরিবেশন হয়েছে। এইটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি, আর এই যে কুলফিটা এইটা হচ্ছে গ্রেপস কুলফি, অর্থাৎ আঙুরের কুলফি। তার সাথে এই শাহি টুকরা তো ছিলই। আমি আঙুরের কুলফি কোনোদিনও খাইনি, আজ প্রথমবার ট্রাই করা যাক। কুলফি মালাইয়ের যেরকম ক্লাসিক ফ্লেভার হয় তার থেকে একটু ডিফারেন্ট, হালকা একটু আঙুরের যেরকম স্বাদ হয় সেরকমটা। ম্যাঙ্গো কুলফি আমাদের একটা পরিচিত কুলফিগুলোর মধ্যে একটা, ট্রাই করি। দারুণ। এই কুলফিটা ব্যক্তিগতভাবে আমার ওই আঙুরের কুলফিটার থেকে বেশি পছন্দ হয়েছে। মানে এইটা না, আমের স্বাদটা এই কুলফি খাবার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। ক্রিমি ঠান্ডা ঠান্ডা কুলফি, দারুণ খেতে। শাহি টুকরা অথবা ডাবল কা মিঠা গার্নিশ করা হয়েছে আমন্ড দিয়ে। আর এই কেসারের মালাইটাকে দেখুন একবার, নিচে ব্রেড আছে। ব্রেডটা একদম মুখে দিতে মিলিয়ে গেল। আর এই যে মালাইটা, এই মালাইতে যে কেসারের সুগন্ধ এবং এই যে আমন্ড কেটে দিয়েছিল তার হালকা একটা ক্রাঞ্চি মাউথ ফিল, এই শাহি টুকরা খাবার এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত। এটা খুবই রিচ এবং ফ্লেভারফুল একটা ডেজার্ট আমার এখানে দুর্দান্ত লাগলো। মোগলাই কুইজিনে আপনারা সবাই জানেন যে শাহি টুকরা একটা ওয়ান অফ দ্য সেলিব্রেটেড ডেজার্ট আইটেম। আজকের ভিডিওর নোটে গাছ তাহলে এখানেই মুড়িয়ে দিচ্ছি। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আওয়াধ 1590 কোনো আউটলেটে আপনারা খেয়েছেন কি না, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কমেন্ট করে জানাতে পারেন। ব্যাস এইটুকুই বলার। যারা মধ্যমগ্রাম আউটলেটে চান তারা সুইগি, জোম্যাটো এইসব থেকে অর্ডার করতে পারেন। এছাড়া এনাদের নিজস্ব ডেলিভারিও আছে যেটা 5 কিলোমিটার পর্যন্ত। ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया